গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকালের সোমবার সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, একদমই তাই। এখন বাজে হলো 10:30 আর আমি কিন্তু চা খেয়ে সোজা ছাদে চলে এসেছি। মাথায় নিচে কেশরি পাতা, যেহেতু হাতে সময় আছে আজকে অনেক, আর ওর কিন্তু আজকে অফিস ছুটিও আছে। তো ভাবলাম রান্না বান্না সেরকম কোনো চাপ নেই, সব করাই আছে। তো আজকে একদম সিম্পল হালকা পাতলা খাবার খাওয়া হয় বলে রান্না অত চাপও নেই, তো পরে করা যাবে। তাই জন্য টাইম আছে, ছাদে এসে একটু বসি, রোদ্দুর যা আছে শুকিয়ে যাবে ততক্ষণে। চুলটা দিন যা চুলের অবস্থা হচ্ছে, একটু এসব না মাখলে না চুলটা কদিন পর দেখবে একদম উঠে টাকলা হয়ে গেছে। সত্যি করে চুলে যা অবস্থা দিন হচ্ছে, কেন যে এরকম হচ্ছে, চুলগুলো উঠেই যাচ্ছে, কী করবো দিশা পাই না। তো যাই হোক, অনেক বকবক করলাম। আমার সাথে কিন্তু এখন ছাদে ও রয়েছে, তো এখন কিছুক্ষণ বসবো, চুলটা শুকিয়ে গেলে তারপর যাবো হচ্ছে নিচে। আগে রাতে আমি বারণ করেছিলাম জিলাপিটা তোমায় খেতে, তোমাকে জিজ্ঞাসা করলাম খাবে কি না, বললে হ্যাঁ খাবো। আমার টিফিন চলে এসছে, দেখি টিফিনে কী আছে। মাকে বলেছিলাম খাবারটা পরে পাঠিয়ে দাও। ও বাবা, কি টিফিন দেখো, পিঠে, দুটো জিলাপি কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম সেইটাই। মা বলছিল মুড়ি দেওয়া, মুড়ি খেতে একদম ইচ্ছা করছে না, শুধু শুধুই খাবো এখন দুটো পিঠে, সরি একটা পিঠে দুটো জিলাপি। ও খাবে না কিছু, আমি একটু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। ছাদ থেকে নিচে নেমে এসে কিন্তু স্নান করে একদম খেতে বসে পড়েছিলাম, কেন খাওয়ার টাইমটা হয়ে গেছিলো। আজকে লাঞ্চে ছিল হচ্ছে শুক্তো, এটা আগের দিন করেছিলাম, একটা কড়াই পুরো ছিল, তো শুক্তো দিয়ে আর মা ঝিঙে আলু তরকারি করেছে, একদম হালকা পাতলাভাবে করেছিল। আজকে আমার আগে কিন্তু ওর খাওয়া হয়ে গেছে, কেন খুব তাড়াতাড়ি খিদে পেয়েছিলো, তাই ও আগে খেয়ে নিয়েছে, এখন আমি খেতে বসেছি। 2:45 বাজে, খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। এখন না একটা অভ্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া করে ছাদে ওঠার মতো, আর তার থেকে বড় কথা আমার চুলটা এখন ভেজা রয়েছে, মানে স্নান করে উঠেই একটুখানি বসে খেতে বসে পড়েছিলাম, চুলটা পুরো ভেজা। তো বিকালবেলা তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি, বিকালবেলা একটা বিয়ে বাড়ি রয়েছে, তো তার জন্যই। তো চুলটা আজকে পাতা দিয়েছিলাম চুলে, তো ওটা তো জাস্ট ধুয়েছি, আজকে শ্যাম্পু করিনি, ওই শ্যাম্পু করা ছিল কালকে, তার মধ্যেই দিয়েছি। তো ধুয়েছিলাম তো শোকায়নি, ছাদে আসলে এখন একটু শোকাবো, বা একটু চুলটা আশ্রয় দেবে, ভালো হবে তাতে। তো যাই হোক, একটু বসি। আর সকালবেলা তো অনেকক্ষণই ছিলাম ছাদে, মাথাটা যন্ত্রণা করছে, এখন ইচ্ছা করছিল ঘুমাতে, বাট কি চুলে না শুকালেও হবে না, তাহলে চুলটা শুকিয়ে নিই, তারপর নিচে গিয়ে একটু রেস্ট নেবো। আর এই গাছগুলো ছিল হচ্ছে সব কটা ওদিকে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে, সব ছাওয়া আছে এই পাশে, তাই ছাওয়াতে গাছগুলো পর লাইন দিয়ে দিয়েছে। পৌনে 8টা বাজে, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এই আগের দিন যেটা পরেছি ওটাই পরে নিয়েছি, যেহেতু বাইকে যাব, তো অন্য কিছু করে ট্রাভেল করা যাবে না, তো চুড়িদারটাই বেস্ট। আর নতুনও আছে, বেশ বিয়ে বাড়িতে পরা আছে। আর আমি আজকে যেখানে বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে মুসলিম ব্রাইড, তো ফার্স্ট টাইম ওখানে যাবো। ওরই চেনাশোনা এক দাদার ছেলের বিয়ে আছে আজকে, তো সেখানে যাচ্ছি। তো কোথায় ঠিকানাটা তোমাদেরকে গেলেই দেখাতে পারবো, কোথায় আমিও নিজে জানি না, মানে যে ড্রাইভার সেও জানে না, পরে আছে। আর এই শালটা নিয়ে নিচ্ছে ঠান্ডা, আজকে সোয়েটার পরছি না, ব্যাস রেডি হয়ে গেছে। এখানে গিফট আছে, গিফটে হচ্ছে আমরা জুস সেট দিচ্ছি, ওটা এখন মতো র্যাপ করা হয়নি, র্যাপ করতে হবে। তো চলো বেরাই, রেডি হয়ে গেছি, ওকে দেখাচ্ছি কি সেরেছে। আর নতুন জুতোটা এটা কিনেছিলাম সেদিনকে এসএল থেকে, ওটাই আজকে পরবো, তোমাকে দেখায়নি সেদিনকে যে কি কিনেছি জুতোটা। এই যে এই এত বড় হিলটা কিনেছি, আজকে এটা পরবো, কারণ বিয়ে বাড়ি পরবার জুতো ছিল না, তো এটা আমার খুব পছন্দ হচ্ছে, এটা পরে এখন যাবো বিয়ে বাড়িতে। চলো। তা কি করবে আজব তো। এই যে এখানে রেডি হয়ে গেছে, সেই জ্যাকেট, চুল নেই এখন মাথায়, তো এরকম লাগবে, কিচ্ছু করার নেই। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিফট র্যাপ করতে হবে, আরও দেরি হয়ে যাবে, তারপর তো যেতে হবে। এর সাথে থেকে আমার অভ্যাসটা খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে সব রেডি করা থাকতো আগে, এখন গিফট আমার র্যাপ করা নেই, মানে বুঝতে পারছো, তোমার ছোঁয়াতে একদম বাজে হয়ে গেছে। আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে, তো ভেতরে ফোন করছে যাদের বিয়েতে এসছে তাদেরকে, তো এটাই শিওর হচ্ছে এটাই কিনা। তো দাঁড়িয়ে ওরা ফটো তুললাম, তো চলো এবার ফোন করে কথা বলে নিচ্ছি, তারপর যাবো হচ্ছে ভেতরে। অনেক খুঁজে আসলাম, অনেকটা ভেতরে, তপসিয়া থেকে অনেকটা দূরে, তো জিজ্ঞাসা করতে করতে ফাইনালি পৌঁছে গেছি আমরা। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে মেয়ের বিয়ে, আমরা মেয়ের বিয়েতে এসেছি। আমরা ভেবেছিলাম অন্যরকম মতো হচ্ছে, বাট না, আমাদের বাঙালির মতো করেই হচ্ছে, রাতের বেলাই হচ্ছে, আমরা বুঝতে পারিনি। আজকে হচ্ছে
হচ্ছে এটা বিয়ে বাড়ি, আর বউ ভাতটা হচ্ছে 23 তারিখে। তো আমাদের দু তরফেই নেমন্তন্ন অ্যাকচুয়ালি, বাট আজকে যে বিয়ে মেয়ের তরফ থেকে যাবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তো ওরা চলে এসেছে ছেলের গাড়ি। তো চলো তোমাকে দেখাই, ওরা ঢুকছে, ক্যামেরাম্যান ওদেরকে রেডি। ছিটছে ওগুলো। হ্যাঁ, যাই হোক, 10টা বাজে বড় গাড়ি এসে পৌঁছে গেছে। আর যে দাদা ছেলে বিয়েতে এসেছি সে দাদাটা কিন্তু ডিফেন্সে কাজ করতে এখন রিটায়ার্ড হয়ে গেছে। আর এই যে বৌদি লাল শাড়ি পরে, বৌদি কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু সোজা ওর হাতে টুপি ধরিয়ে দিয়েছে। সবাই এখানে টুপি পরেছে, আর শেরবানির সাথে টুপিটা কিন্তু বেশ ভালো লাগছে। বাট ও তো শেরবানি পরেনি, জিন্স পরেছে, একটু অকওয়ার্ড লাগছিল, তাও কথা রাখতে কিন্তু পড়েছে, খুব একটা খারাপও লাগছিল না। আর এই যে দাদা যে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তো চলো সবাই চলে এসেছে, এবার ঢুকবো ভেতরে আমরা। এই রাস্তা দিয়ে যান। আচ্ছা চল, ওদিকে যাচ্ছে, লিফটে করে উঠতে হবে মনে হয়। উফ, তোমাকে তো, তুমি একদম শ্রেষ্ঠ, মানে পাঞ্জাবি ছাড়া এরকম ড্রেস। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, বসে পড়লে একদিকে উঠে গেল। যে এখানে ছেলের সাথে ফটো তুললাম আমি, আমার তোলা কমপ্লিট। এবার ও তুলছে, দুজনে মিলে তুলেছি, তারপর বৌদির সাথে তুলেছি। তো সেগুলো তোমাদেরকে এই ব্লগের শেষে তোমরা দেখতে পাবে। পরে এখন তো মুখ দেখা যাচ্ছে না, একটু পরে তোমাদেরকে অবশ্যই মুখটা দেখাবো। তো চলো, এখন স্যালাড চলে এসছে, দেখি স্যালাডে কী কী আছে সেগুলো খাবো, কেন খুব খিদেও পেয়ে গেছে। স্যাটারডে কাবাব আছে, ওদিকে ফিশ ফিঙ্গার ছিল, দাদা কি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর দিকে ফুচকাও আছে। এখন খেতে পারছি না, কাবাবটাই খেলাম, তারপর কি ডিনারটা করে নেবো, রাত দেরি হয়ে যাচ্ছে। এটা কি, এটা হ্যাঁ কি, সেটা ছ্যাবলামি করো না প্লিজ, বলো না সত্যি। না একদম আচ্ছাই খেলাম তো, তুমি বলছো তো, এই মা জানেন না খেয়ে। ছি 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 ছি, খাও খাও, তুমি স্যালাড খেয়ে পেট ভরাবে, মেন কোর্স খাবে না? আমার ফেভারিট কি? খাওয়া দাওয়া করে বৌদি বলে একটু উপরে চলো মেয়েকে দেখবে। তো এসে দেখি মেয়ের মুখ ঢাকা, হয়তো কোনো নিয়ম আছে, মেয়েকে পরে দেখা যাবে। আর নিচে কিন্তু ছেলের নিকা হচ্ছে, আই থিঙ্ক নিকা বলে যতটুকু শুনলাম। আর এই ঘরে কিন্তু সব মেয়েরাই রয়েছে, আমি কিছু জানি না। তো ওদের সাথে উপরে আসলাম, দেখা যায় কী হয়। এখানে বসবো, যারা যতটুকু আমি দেখবো সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। निशाद आ जाओ, निशाद आ जाओ। ऊपर आके पहनाओ। সবই তুলছে। रुखाइए या रुखाइएगा। हाँ आइए।
বলেছিলাম 11টা বেরাবো, 11:30 বেজে গেছে ডিনার করতে করতে। তো আমাদের খাবারটা আসতে দেরি হলো, কারণটা পরে বলবো দেখে। তো যেখানে ওয়েট করছি অলরেডি চলে এসছি, ওখানে দেখাচ্ছি কি আছে। ঠিক আছে বলছি স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে। মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানিটা খাচ্ছে, খুব ভালো হয়েছে খেতে, পুরো গরম গরম মাটন বিরিয়ানি। এখন স্যালাড আনবে, তো ওকে তো উঠতেই দিচ্ছে না, ওরাই সব করে দিচ্ছে। স্যালাডও আনতে যাচ্ছে। এটা কি গো? গুড়ানি হ্যাঁ গুড়ানি গুড়ানি, গুড়ানি গুড়ানি তো, হ্যাঁ ওটাই বললাম, গুড়ানি। তো ওটাই বলছি। আইসক্রিম এখন খাচ্ছি হচ্ছে, এটা আমার মনের মধ্যে আইসক্রিম নেওয়া করেছি, এই আরেকটা খাবে, ওটা আমাকে দিয়ে দিল। এখন কি খাচ্ছি এটা কি বলে আমি বলতে পারছি না। তো আইসক্রিমটা খাই, ওটা রাত্রি হয়েছে, পরিবার বাসতে যাচ্ছে। বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, ভেতরে এত লোকজন না, বুঝতে পারছি আমি ঠান্ডাটা, আবার বাইরে বেশ ঠান্ডা আছে। জ্যাকেট নিয়ে এসে ডিকিতে আছে জ্যাকেটটা, যাওয়ার সময় ব্যাস করে নেবো। খুব ভালো এনজয় করেছি, খুব মজা করেছি। তো চলো বাড়িতে গিয়ে ব্লগটাকে মেন করি। 12:48 বাজে বাড়িতে আসলাম এখন। আর রাস্তা প্রচুর ঠান্ডা, আসার সময় তাড়াতাড়ি চলে এসে, যাওয়ার সময় টাইম লেগেছিলো, মনে হচ্ছে যে চিনি না যেহেতু অনেকক্ষণ সময় লেগেছিলো। যাই হোক, তো আর দিনটা খুব ভালো কাটিয়েছি, বিয়েতে ভালো এনজয় করেছি, আমাদের খুব ওরা ভালোভাবে ট্রিট করেছে, স্পেশাল ট্রিট যাকে বলে। ভালো মতো খাওয়া দাওয়া খাবি, আমাদের কোথাও উঠতে হয়নি, সব কিছু আমাদের হাতে কাছে এনে দিয়েছে। খুব ভালো আপ্যায়ন করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো নেক্সট দিন একটা রিসেপশন আছে, সেদিনকেও যেতে বলেছে, জোর জবরদস্তি আসতেই হবে, আসতে হবে তোমাদেরকে। তো দেখা যাক কী করি, ওটা এখন ঠিক নেই যে নেক্সট দিন আমরা যাবো কি যাবো না। তো গেলো, তোমরা ব্লগে দেখতে হবে। তো দিনটা এইভাবে কাটলো, আর ব্লগটা এখানে হিন করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।